আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা যারা পারফেক্ট চকলেট কেক তৈরি করতে পারেন না, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য। আজকে আমি একটি মাত্র উপকরণ অ্যাড করে খুব সহজে পারফেক্ট চকলেট কেক তৈরির রেসিপিটা দেখাবো। বন্ধুরা, আপনারা যদি চকলেট কেকের রেসিপি দেখতে চান, আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চকলেট কেক তৈরির জন্য আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। এবার 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর 2 মিনিটের জন্য বিট করে একটা ফোম তৈরি করে নেব। যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। পারফেক্ট ফোম তৈরি হয়েছে কি না এভাবে দেখে নিতে হবে। ফোমটা পারফেক্ট হয়ে এসছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/3 কাপ পরিমাণ সাদা তেল। 1 কাপ ময়দার সাথে 1 চা চামচ বেকিং পাউডার নিলাম। এটাকে আমি চেলে নেব। আর এদিকে এই উপকরণগুলো আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নেব। অতিরিক্ত হাই স্পিডে বিট করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা গন্ধ থাকে কেকে, কিন্তু সেই গন্ধটা আর লাগে না। খুব দারুণ একটা ফ্লেভার আসে। আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নেব। 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে নেব। কোকো পাউডারটাকেও আমি বিট করে নেব। কোকো পাউডারটাকে বিট করে নিলে কি হবে, কোকো পাউডারটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এটাকে 30 সেকেন্ড বিট করব। এবার 1 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার আমি চেলে নিয়েছিলাম, সেটাকে অল্প অল্প করে ব্যাটারের মধ্যে মিশিয়ে খুব আলতোভাবে নেড়ে নেব। খেয়াল রাখতে হবে, ময়দা দেওয়ার পর কিন্তু খুব জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেক কিন্তু ফুলবে না, স্পঞ্জ হবে না কেকটা। এখন আমি এভাবে হালকা করে নাড়া দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি কেক তৈরির মোল্ডে তেল দিয়ে তার উপর একটা কাগজ পেতে নিয়েছি। এবার কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। একটু ট্যাপ করে নিতে হবে, তারপর কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে দেব। এবার এটাকে ওভেনে 20 মিনিটের জন্য বেক করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি অবশ্যই কেকটা ওভেনে বেক করেছি। আপনারা চাইলে চুলাতে করতে পারেন, আর চুলাতে করতে গেলে একটু বেশি টাইম লাগবে, 30 থেকে 35 মিনিট টাইম লাগতে পারে চুলায়। কেকটা কিন্তু খুবই দারুণ হয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব। আসলে কাঁটা চামচের সাহায্যে না দেখে আপনারা অবশ্যই টুথপিকের সাহায্যে দেখে নেবেন, তাহলে কেকের মাঝখানে এরকম চিহ্ন হয়ে যাবে না আর কি। এখন আমি এটাকে আনমোল্ড করে নেব। মাত্র 1 চামচ কোকো পাউডার দিয়ে এত সুন্দর যে চকলেট কেক তৈরি হয়, এটা সত্যি খুবই আশ্চর্য ব্যাপার। বন্ধুরা, আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তবে আজকে আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাতে পারছি না। এর কারণ হচ্ছে, কেকটা আমি আমার একটা ছোটো বোনের জন্য তৈরি করেছি। কালকে সেই ছোটো বোনের জন্য কেকটা পাঠানো হবে। তা না হলে অবশ্যই আমি আপনাদেরকে কেটে দেখাতাম। আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে কেকটা। আসসালামু আলাইকুম।